ফিলিস্তিনের স্বাধীনতাগামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা সোমবার শুরু হওয়ার কথা। তবে আগামীকাল কাতারে আলোচনার জন্য কোনো প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এতে নতুন করে গাজায় যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা গেছে। গত 19 জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি শুরু হয়। 3 ধাপের এই চুক্তিটির প্রথম ধাপের মেয়াদ হবে 42 দিন। তবে প্রথম ধাপের 16 দিনের মাথায় দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু করতে হবে বলে চুক্তিতে উল্লেখ রয়েছে। সেই হিসেবে আগামীকাল সোমবার হবে 16তম দিন। নেতানিয়াহু যদি শেষ পর্যন্ত প্রতিনিধিদের কাতারে না পাঠান তাহলে এটি চুক্তির গুরুতর লঙ্ঘন হবে। নেতানিয়াহু দ্বিতীয় ধাপের আলোচনার জন্য প্রতিনিধিদের যেতে না দিয়ে আবারও যুদ্ধ শুরুর চক্রান্ত করছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। দ্বিতীয় ধাপ কার্যকর হলে হামাস গাজা থেকে সব জীবিত জিম্মিকে মুক্তি দেবে। ইসরায়েল অসংখ্য ফিলিস্তিনি বন্দীকে তাদের কারাগার থেকে মুক্তি দেবে এবং দখলদার ইসরায়েলের সব সেনাকে গাজা থেকে প্রত্যাহার করে নিয়ে যাওয়া হবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগামী মঙ্গলবার বৈঠক হবে নেতানিয়াহুর। এই বৈঠকের আগে নেতানিয়াহু যুদ্ধবিরতির চুক্তি নিয়ে কোনো কাজ করতে চান না। যেহেতু সোমবারই যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করার কথা ছিল, সেক্ষেত্রে প্রতিনিধি না পাঠালে চুক্তির শর্ত লঙ্ঘন হবে। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।